হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসছি নতুন একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো অনেক দিন ভিডিও আপলোড করা হয় না, তো আজকে একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। বুঝতেই পারছেন কোনো প্রোগ্রামে নিশ্চয়ই যাইতেছি। তো যেহেতু বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে ঢাকা যাওয়ার সময় চলে আসতেছে। আর তার আগ দিয়ে ভাবলাম একটা বিয়ের দাওয়াত পেয়েই গেছি যেহেতু, তো বিয়েটাই খেয়েই তারপরে ঢাকা যাব ইনশাল্লাহ। তো এদিকে আমরা ভ্যান গাড়িতে সবাই মিলে, আমাদের সপরিবারের দাওয়াত ছিল সেখানে। সম্পর্কে আমার মামা হয়, মেজো বোনের মামা শ্বশুর, তার মানে আমাদেরও মামা হয়। যাই হোক, সেখানে আমাদের পরিবার মিলে সবাই মিলে দাওয়াত ছিল, ইনভাইট ছিল। তো ওখানে আমরা চলে আসছি, খুব বেশি দূরে না, তো কাছেই ছিল যেহেতু। তো আমরা অলরেডি বিয়ে বাড়ি চলে এসেছি। তো এখানে আমার মেয়েটা তো একদম চেয়ারে বসে, সে খুব খুশি। সে গ্রামে এসে প্রথম তার বিয়ের একটা দাওয়াত পেল। সে এখন আগে তো কিছু খেতে পারতো না দাওয়াতে গেলে, এখন কিছু খেতে পারবে, এটা ভেবে আমার খুব ভালো লাগতেছে। কারণ এরকম একটা গ্রাম্য বিয়েতে তার আজকে প্রথম, সে প্রথমেই তো পানি পান করলো। একদম মনে হচ্ছে বড় মানুষ একদম বসে গেছে খাইতে, কতগুলা যে খাবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের এখন খাবার পরিবেশনা করলো। তো আমরা খাবার খেয়ে দিয়ে তারপর এখানে পাশেই আমার আবার নদীর ধার ছিল, একটা ছোট নদী। তো এখানে আমরা একটু রেস্ট নিতে আসলাম, বাতাস, কারণ প্রচণ্ড গরম ছিল, কারেন্টও ছিল না। এমনি মেঘলা মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল। তারপরে এখানে একটু প্রাণটা জুড়াইতে আসলাম, কারণ একদম নিভু নিভু বাতাস ছিল, খুব ভালো লাগতেছিল বাতাসগুলা, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। আর নদীর পাড়ের বাতাসগুলো তো এমনিতে সুন্দরই হয়, জানেনই তো, একদম ঠান্ডা করে ফেলে। তারপরে এখানে কিছুক্ষণ বসে থাকার পরে দেখি মেঘ মেঘ লাগতেছে খুব। আমরা সবাই মিলে এখানে বসে ভালোই এনজয় করছি, আমার মেয়েটাও খুব ভালো এনজয় করছে। কারণ নদীর পাড়ে বসে এরকম আমার মনে হচ্ছিলো আমাদের বাড়ি যদি এদিকে হতো অনেক ভালো লাগতো। বিকাল হলেই এখানে এসে বসে থাকতাম। তারপরে একটা কৃষ্ণচূড়া গাছ মাথার উপরে, খুব ভালো লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস, দেখতেই পাচ্ছেন একদম চুল উড়াই নিতেছে বাতাসে। যদিও হালকা হালকা বাতাস, তারপরও অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমরা অনেকেই এসে রেস্ট করতেছিলাম, বিয়েবাড়িতে অনেকেই লোকজন এসেছে, ভিড়ের মধ্যে না থেকে এখানে থাকাই ভালো মনে হচ্ছে। তো আমরাও কিছুক্ষণের মধ্যে, যেহেতু বাড়ি কাছাকাছি, বেশি সময় থাকবো না, চলে যাব। এখানে একটু নদীর ধারে বাতাসটা নিয়েই চলে যাব। তো আম্মু একটু থাকবে, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসবে। আমরা যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বেশি সময় থাকতে চাচ্ছিলাম না, এই জন্য চলে আসলাম। আমার মেজো আপুর সাথেও দেখা হয়েছে, কিন্তু মেজো আপুর ভিডিওতে আনতে পারিনি, প্রচুর লোকজন ছিল, যার কারণে ভিডিও করাও সম্ভব হয়নি। এই তো সব কিছু শেষ, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হব। তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমরা বিয়ে বাড়িতে। তো এখনই কিছুক্ষণের মধ্যে চলে যাব, কারণ প্রচুর মেঘলা, দেখতেই পাচ্ছেন, অনেক কখন বৃষ্টি আসে ঠিক নাই। তো যাই হোক, অনেক দিন পর একটা আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পেরে ভালো লাগলো। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর খুব শীঘ্রই আমি ঢাকাতে আসতেছি, তো নিশ্চয়ই অনেক ভিডিও হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।